ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ আরবিএনএল দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু 0.40% মাইনাসে ট্রেড করছে এখনও পর্যন্ত। যদি আমরা এই কোম্পানিটা রিটার্ন দেখি, দেখুন 6 মাসে কোম্পানিটা কিরকম রিটার্ন দিয়েছে, 86% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছরের রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 1 বছরে 143% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 1142% রিটার্ন দিয়েছে। মানে প্রায় 12 গুণ কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে। তো কোম্পানিটা কেন এতটা রিটার্ন দিচ্ছে? কারণ কোম্পানিটা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, আর গভর্নমেন্ট কিন্তু এখন রেলের আমূল পরিবর্তনের কথা বলছে, সেটা আমরা সবাই জানি। তো ভবিষ্যতেও কিন্তু এখনও পর্যন্ত গভর্নমেন্ট জাস্ট 2023 থেকে 2024 এই টাইম পিরিয়ডের মধ্যে, এটা 2023 ডিক্লেয়ার করে টাইম পিরিয়ড জাস্ট 1 থেকে 1.5 বছর কমপ্লিট হচ্ছে। 2030 মধ্যে লক্ষ্যমাত্রা রেখেছে 54 লাখ কারোর ইনভেস্টমেন্ট করার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। এখন কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো প্রায় প্রতিদিন বেসিসই কিন্তু একটা নিউজ ঠিক এই কোম্পানিটার কাছে আসছে বা এই কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে। কেন? কারণ ইনফ্রাস্ট্রাকচারের ওপর কাজ করছে গভর্নমেন্ট, তার জন্যই বলতে পারেন। দেখুন, আরভিএনএল যদিও বা এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট, কত কোটি টাকা? 438.95 করোড় টাকা, যেটা কিন্তু সাউদার্ন রেলওয়ে থেকে এসছে। 4 থেকে 5 দিন আগে আরেকটা নিউজ পাওয়া গেছিলো, সেটাও কিন্তু আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। এই সাউদার্ন রেলওয়ে থেকে এসছিল নতুন লাইন আপগ্রেডেশন এসব নিয়ে, তো সেটাও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। দেখুন, এই নিউজটা আজকেরই নিউজ, জাস্ট 10টার পরে কিন্তু নিউজটা পাওয়া গেছে। দেখুন, 30শে এপ্রিল যে কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে রিসিভ করেছে লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফ্রম সাউদার্ন রেলওয়ে। যেই কোম্পানিটার সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে সেই কোম্পানিটা হচ্ছে KRDCL, ঠিক আছে? তো এই যে কোম্পানিটা কোন স্টেশন, দেখুন, রিসিভ অ্যান LOA ফ্রম সাউদার্ন রেলওয়ে, দেখুন, ফর রিডেভেলপমেন্ট অফ তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, ইঞ্জিনিয়ারিং, প্রোকারমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন, এসব কিন্তু এই অর্ডারে করবে। এই যে জয়েন্ট ভেঞ্চারের প্রজেক্টের KRDCL 51% হচ্ছে নিয়ে রয়েছে, আর আরভিএনএল 49% রয়েছে, যেটার কস্ট বলা হচ্ছে কত? 438.95 করোড়, আর 42 মান্থের মধ্যে কিন্তু এই প্রজেক্টটা তাদের কমপ্লিট করে দিতে হবে। তার পাশাপাশি আরেকটা খবর কি শোনা যাচ্ছে, যে 15ই মে, অর্থাৎ আজকে হচ্ছে এপ্রিল শেষ, তো কালকে 1 মে, সেই 15ই মে কিন্তু কোম্পানি কী করতে চলেছে, তার Q4 রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। তার সাথে সাথে কিন্তু কোম্পানি কী করবে, ফাইনাল ডিভিডেন্ডও দেবে, এরকম কিন্তু শোনা যাচ্ছে। তো সেটা শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল, ফাইনাল ডিভিডেন্ড মানে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে। তো 15ই মে কিন্তু আমরা এই কোম্পানিটা আমাদের রাডারে রাখবো। আর আপনাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে বেল আইকনটা প্রেস করতে হবে, তাহলে কিন্তু নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে যখনই কোম্পানি তার রেজাল্টটা ডিক্লেয়ার করবে। দেখুন, আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি না, সেই কোম্পানিটার অর্ডার বুক এখন দাঁড়িয়েছে কত? 65,000 করোড়। বুঝতে পারছেন যে অর্ডার বুক এতটা দাঁড়িয়েছে, একের পর এক অর্ডার পাচ্ছে, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, যেটা ভবিষ্যতে আরও কিন্তু অর্ডার পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এখন কিন্তু বলতে পারেন জাস্ট শুরু অর্ডার পাওয়া। তো এই অর্ডারটা যখন কমপ্লিট করবে এবং তারপরে যখন অর্ডার কমপ্লিট করার পরে হচ্ছে টাকা পাবে, তখন কিন্তু এই কোম্পানির PNL-এ আরও ভালো হিট করবে, অর্থাৎ রেজাল্টগুলো কিন্তু আরও ভালো হবে। তো স্যার, আপনার যদি মনে হয় যে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপমেন্ট করবে, এই কোম্পানিটা আরও অনেক দূর পর্যন্ত যাবে, তাহলে আপনি কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা তার হাই থেকে এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে। NHPC হচ্ছে ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে। তো কোম্পানিটা এখন শুধু হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে না, যখন কোম্পানিটা জন্ম হয়েছিল তখন কিন্তু হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছিল। কোম্পানিটা হাইড্রো পাওয়ারের সাথে সাথে কিন্তু সোলার এনার্জি, উইন্ড এনার্জি নিয়েও কাজ করছে, যার জন্যে এই কোম্পানিটা লাস্ট 1-1.5 বছর 2 বছরে একটা ব্যাপক রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখুন, 1 বছর দেখলে দেখা যাবে 113% রিটার্ন বানিয়েছে কোম্পানিটা, 5 বছরে দেখলে দেখা যাবে 300% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা এতটা রিটার্ন দিয়েছে কেন? কারণ গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, সোলার এনার্জি বলুন, উইন্ড এনার্জি বলুন, বা হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে, যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে।
তো লাস্ট এক মাস যদি দেখি তাহলে দেখা যাবে এক মাসে 5%। তো কোম্পানি যে হাই মেরেছে না, 115 হাই মেরেছিল, তো সেখান থেকে কোম্পানিটা কিন্তু এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। আর এই কোম্পানিটা যদি আপনার মনে হয় যে রিনিউয়েবল সেক্টর ভালো করবে, হাইড্রো পাওয়ার বলুন, সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, ভবিষ্যতে পাওয়ার জেনারেশনে অনেকটা বড় ভূমিকা এদের থাকবে, তাহলে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে, দুটো নিউজ পাওয়া যাচ্ছে, সে দুটোই কভার করব। কোম্পানিটা তার Q4-এর রেজাল্টের ডেট জানিয়েছে এবং ডেট অ্যান্ড টাইম বলছে। তো ঠিক আছে, ডেট জানিয়েছে, টাইমিংটা একটু এদিক ওদিক হয়। কোম্পানিটা কিন্তু আবারও ডিভিডেন্ড দিতে চলেছে, অর্থাৎ দুটো ভালো নিউজ বলতে পারেন। যাদের কাছে এই কোম্পানিটা রয়েছে তাদের জন্য কিন্তু এই ডেটটা, যেটা আমরা এখন দেখতে চলেছি কোন ডেটে রেজাল্টটা ডিক্লেয়ার হতে চলেছে, ডিভিডেন্ড তো কর্পোরেট অ্যাকশন ঠিক আছে, তো দেখে নিই আমরা কোন দিনকে হচ্ছে রেজাল্টটা আপডেট হতে চলেছে। আর সেই দিনটা কিন্তু অবশ্যই আমরা এই কোম্পানিটা আমাদের রাডারে রাখবো, মানে কোম্পানিটা রেজাল্টটা নিয়ে ডিসকাস করব। দেখুন ফ্রাইডে 17ই মে এই কোম্পানিটা কিন্তু তার রেজাল্ট ডিক্লেয়ার করতে চলছে Q4-এর, তার সাথে কিন্তু কোম্পানি ডিভিডেন্ডের কথাও বলছে। তো সেই দিনকে অর্থাৎ 17ই মে আমরা কিন্তু এই কোম্পানিটা অবশ্যই রাডারে রাখবো, রেজাল্ট সহ ডিভিডেন্ডের ব্যাপারে কী কোম্পানি বলছে সেটা জানার জন্য। তার পাশাপাশি যেটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ সেটাও দেখে নিই, চলুন। দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন, যেটা কিন্তু 30শে এপ্রিল অর্থাৎ আজকের দিনেরই খবর, 11টা 27 AM। তো খবরটা কি, এনএইচপিসি অর্থাৎ যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করছি, তারা কিন্তু সাইন করেছে মৌ, কাদের সাথে, নরওয়ের একটা কোম্পানি, যেই কোম্পানিটার নাম হচ্ছে ওশিয়ান সান, টু এক্সপ্লোর অপরচুনিটি ইন ইন্ডিয়ার সোলার সেক্টর। তো সোলার সেক্টরের কোম্পানিটা তার যোগদানকে বাড়ানোর জন্য কিন্তু ওশিয়ান সান, নরওয়ের একটা কোম্পানি, সেই কোম্পানির সাথে টাই আপ করেছে। কেন করেছে? বিজনেসটাকে বাড়ানোর জন্য। দেখুন অ্যাজ পার মৌ, অর্থাৎ যে মেমোরান্ডাম সাইন হয়েছে সেই অনুযায়ী দেখলে দেখা যাবে যে কোম্পানিটা, সেই কোম্পানিটা ওশিয়ান সান ফ্লোটিং এবং সোলার এনার্জি টেকনোলজি বেস কোম্পানি, এবং এই টেকনোলজি বেস কোম্পানি এনএইচপিসিকে সহযোগিতা করবে সোলার এনার্জি থেকে পাওয়ার জেনারেশনের জন্য। দেখুন যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এনএইচপিসি মূলত কী ছিল, হাইড্রো পাওয়ার ডেভেলপমেন্ট করার থেকে মানে কোম্পানি ছিল, যেটা কন্টিনিউয়াসলি সে তার কাজ করছে, এবং তার পাশাপাশি দেখুন বলছে ভেরিয়াস রিনিউয়েবল এনার্জি প্রজেক্টেও কোম্পানিটা যোগদান করছে, যেমন সোলার, উইন্ড, গ্রিন হাইড্রোজেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানিটার সাথে টাই আপ করেছে, এই কোম্পানিটার সাথে টাই আপ করেছে কিন্তু সোলার এনার্জিকে আরও ডেভেলপমেন্ট করার জন্য। তো স্যার কোম্পানি কিন্তু কোম্পানির কাজ করে যাচ্ছে, আপনাকে কিন্তু ভালো কোম্পানি চুজ করে সেই কোম্পানিতে ইনভেস্টেড থাকতে হবে যদি ভালো একটা ক্যাপিটাল গেইন করতে চান। তো বেস্ট কোম্পানি রিনিউয়েবল সেক্টরের, যেই কোম্পানিটা টোটাল হচ্ছে প্যাকেজ নিয়ে কাজ করছে। তো স্যার বাই করার সুবর্ণ সুযোগ, মিস করলে কিন্তু পস্তাতে হবে। জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দেখলে দেখা যাবে কিন্তু এই ব্যাঙ্কটা, স্মল ফাইন্যান্স ব্যাঙ্কটা আজকের দিনে 19% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কালকে কিন্তু আমরা দেখেছিলাম এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো এতটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন? দেখুন কালকে কিন্তু এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক নিয়ে আলোচনা করার সময় কিন্তু আমি বলেছিলাম যে আরবিআই ইউনিভার্সাল ব্যাঙ্কের লিস্টে আসার জন্য কিছু নর্ম বা নিয়ম সেগুলোকে কী করেছে, শিথিল করেছে। তো এইউ না, শুধু স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে যার জন্য আজকের দিনে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে সেটা দেখি। দেখুন শোনা যাচ্ছে গিয়ে কি, যে সিইও বলছে যে জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক টু অ্যাপ্লাই ফর ইউনিভার্সাল লাইসেন্স বাই কত, মে থেকে জুন 2025। তো 2025-এর মধ্যে কিন্তু এই জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কটা কিন্তু ইউনিভার্সাল ব্যাঙ্কের জন্য লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। দেখুন একটু আগে যেটা বললাম, কালকে যেটা এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ক্ষেত্রেও বলেছিলাম যে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের কিন্তু যে দায়রা থাকে, সেই দায়রাটা কিন্তু ছোটো ছোটো জায়গায় থাকে, ছোটো এমএসএমই বলুন, ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র লোন বলুন, যেহেতু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু এই যে ইউনিভার্সাল ব্যাঙ্ক যেগুলো, সেইগুলোর লাইসেন্স পেলে পরে তাদের বিজনেস কয়েক গুণ বেড়ে যাবে। এটা একটা ব্যাপক অপরচুনিটি এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে। তো পেতে গেলে কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে কিছু নিয়ম শিথিল করেছে, যার জন্য কিন্তু প্রতি কটা ব্যাংকের পক্ষে সেই জায়গাটা পৌঁছানোর জন্য আরও সহজ হয়েছে। তো মূলত এই খবরের জন্যই আজকে কিন্তু এই ব্যাংকটা এতটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই যে বিভিন্ন কোম্পানির ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছি, তার পাশাপাশি সেই কোম্পানিগুলোকে নিয়েও একটা ছোটোখাটো আলোচনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই যে আলোচনাটাকে, এটাকে কিন্তু বাই রেকমেন্ডেশন একদম নেবেন না, স্টাডি পারপাস আলোচনা করছি, যেখানে আমরা একটু শেখার চেষ্টা করছি শেয়ার মার্কেটকে।
তো এই আলোচনাটাকে লার্নিং হিসেবেই নেবেন, কোনো বাই সেল রেকমেন্ডেশন একদম নয়। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।